আসসালামু আলাইকুম। ক্যারিয়ারের শেষ বেলায় বিদায়টা রাঙানো হচ্ছে না সাকিবের। ব্যাটে বলে আগের সেই ধার নেই। টি-20 টেস্ট ফরম্যাট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছে, খেলতে চান বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ। এরপরে টেস্টকে বিদায় জানাতে চান দেশ সেরা এই অলরাউন্ডার, কিন্তু সেটি হওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ। যদিও এবার জানা গেল সুন্দরভাবে সাকিবের বিদায় নিশ্চিত করতে নিরাপত্তা দেবে সরকার, জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে কিসের ইঙ্গিত দিলেন আসিফ, কেমন নিরাপত্তা দেবে সাকিবকে, জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবশেষে সাকিব আল হাসানের ঘরের মাঠে সুন্দরভাবে বিদায় দিতে রাজি হয়েছে সরকার। তাকে নিরাপদে বিদায় দিতে সরকার নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার নারী টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ বনাম স্কটল্যান্ডের খেলা দেখতে গিয়ে এই কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, একজন খেলোয়াড়কে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। আইনি অভিযোগ থাকলে সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। তবে সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে আমরা ইতিমধ্যেই কথা বলেছি, তার নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এরকম একজন ক্রিকেটার যার দেশের ক্রিকেটের জন্য এত অর্জন, তার বিদায়টা দেশে সুন্দরভাবে হোক। যেহেতু তিনি দেশে বিদায় নিতে চাচ্ছেন, ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্টে মাঠে নামার আগে টি-20 এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। শেষ ম্যাচটা আগেই খেলে ফেলেছেন, আর টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায় নিতে চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই। তবে দেশে ফেরা এবং নিরাপদে দেশের বাইরে যাওয়ার নিশ্চয়তা পেলে এমনটা করবেন বলে জানিয়েছেন তারকা এই ক্রিকেটার। সাকিবের এই ঘোষণার পর থেকে তার নিরাপত্তা ইস্যু নিয়ে ক্রিকেট আঙ্গনে আলোচনা শুরু হয়। মূলত বিসিবিকে নিরাপত্তা নিশ্চিতের জন্যই অনুরোধ করেন সাকিব। তবে কয়েকদিন আগে এই প্রসঙ্গে বিসিবি প্রধান ফারুক আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বল ঠেলে দেন সরকারের কোর্টে। বিসিবি প্রধান জানান, কোনো ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা বিসিবির নেই, এটা করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। অবশেষে সরকারের পক্ষ থেকে এলো সেই গ্রিন সিগন্যাল। সবকিছুই ঠিকঠাক থাকলে অক্টোবরের 21 তারিখে শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট দিয়ে অবসর নেবেন সাকিব আল হাসান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের কার কেমন মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।